স্বপ্ন এটা শুধু একটি শব্দ নয়, এটা এক একজনের জীবনের গল্প। আমারও ছিল একটি স্বপ্ন, ব্লগিং, বাইক চালিয়ে দূর দূরান্তে ঘোরা, ক্যামেরায় সেই মুহূর্তগুলো বন্দি করা, গল্প বলা। কিন্তু সময়ের সাথে সাথে জীবন বদলায়, দায়িত্ব বাড়ে, আর আমি হারিয়ে ফেলেছিলাম আমার সেই স্বপ্ন। কিন্তু আজ আমি আবার নতুন করে স্বপ্ন দেখতে শিখছি। নতুন গল্প, নতুন বাইক, জিক্সার 250, নতুন স্বপ্ন নিয়ে শুরু হচ্ছে আমার নতুন ব্লগ। তবে হ্যাঁ, এটি বাইকের গল্প নয় কোনো বাইক চালকের গল্প। এই গল্প পিলিয়নের। Yes, exactly. This is Johnny Pramanik and welcome করছি another ব্লগে। আজকে আমি আমার গল্প শেয়ার করব না, বাইক চালকের কোনো গল্প শেয়ার করব না, কিংবা বাইকের কোনো গল্প শেয়ার করব না। আজকে গল্প শেয়ার করব পিলিয়নের। পিলিয়ন অর্থাৎ পিছনে যে বসে থাকে। আমরা সবাই বাইক রাইডারের গল্প শুনে থাকি, কিংবা বাইকের গল্প শুনে থাকি, কিন্তু পিলিয়নের গল্প অনেকটাই অজানা। আজকে চলুন আপনাদের পিলিয়নের গল্প শোনাবো। পিলিয়নের গল্প তো আমরা শুনবই, বাট রাইড পার্টনারে আজকে যুক্ত আছে আমার সাথে সুজুকি জিক্সার SF 250 হায়ার সিসি এই বাইকটি। এবং এই বাইকটি আমার কাছে লাস্ট 10 দিন ধরে আছে। এই বাইকটির অনেকগুলো এক্সপিরিয়েন্স আমি পেয়েছি, যদিও এটা বাইক রিভিউ ভিডিও না, বাট সিম্পল ভাবে বলতে চাই, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট মাস্কুলার এক বাইক এবং পাওয়ারফুল ইঞ্জিন। সো আমি বলতে চাই যে বাইকটা চালায় আমার খুব ভালো লাগে। আজকের এই ব্লগটাতে এই বাইকটি হচ্ছে আমার সাথে থাকতেছে। তো চলুন আমরা মেইন ওকে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা হুজুরের কাছে যাচ্ছি। আমার যে পিলিয়নের কাছে যাচ্ছি, ওনাকে বাসা থেকে রিসিভ করব। বাসা থেকে রিসিভ করে আবার বাইকে নেব। বাইক থেকে হচ্ছে যে ওনাকে আবার নিয়ে যাব। দেখি যতদূর পারি ওনাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করব। চলেন আজকে পিলিয়নকে এবং হচ্ছে যে পিলিয়নের গল্প ছোট্ট করে জানবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। 1 hour later. সো আসলে আমরা আমাদের পিলিয়ন পেয়ে গেছি এবং পিলিয়ন আমার সামনে আছে। আমাদের প্রিয় হুজুর ইকরামুল হুজুর, ওনার কাছে যাব। ওনার সাথে আসলে আমরা সম্মতি নেব, কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এই হচ্ছে আমাদের হুজুর। আমার খুবই প্রিয় যদি কোনো ব্যক্তি থাকে আমার এলাকার মধ্যে, ইকরামুল হুজুর। তাকে হচ্ছে যে আমি যখন ছোট ছিলাম, ছোট থেকে ওনাকে দেখে আসছি। উনি অত্যন্ত সহজ সরল একজন অমায়িক মানুষ, এবং আমার জানা মতে উনি সবসময় হচ্ছে যে নামাজ কালাম বন্দেগী এসব নিয়েই পড়েছিল। আর ওনার মুখ থেকে আসলে কিছু কথা শুনি। হুজুর, আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ ইকরামুল হক। ইকরামুল হক হাফেজ সাহেব নামেই হচ্ছে যে আমরা চিনি, এবং আমাদের এলাকাবাসী সবাই ওনাকে হাফেজ সাহেব নামেই চিনে। এটা সত্য কথা হুজুর। বর্তমান জামানায় আপনার মতো মানুষ অনেক কম আছে। আলহামদুলিল্লাহ আপনি টিকে আছেন, অনেক সুন্দরভাবে নামাজ কালাম করতেছেন। আমার জানার মধ্যে আপনি কখনো 2 টাকা হারাম ইনকাম করেন নাই, আমার চোখে আমি কখনো দেখিনি। হ্যাঁ, এবং এই যে
হালালভাবে উপার্জন করে আছেন। আমার খুব অনেক দিনের ইচ্ছা যে আপনাকে একটু আনন্দ দেব, সত্য কথা বলতে আমার খুব অনেক দিনের ইচ্ছা যে আপনাকে একটু আনন্দ দেবো, আপনাকে নিয়ে ঘুরবো, কিন্তু সেই সময়টা হয় না। আজকে সময় হয়ে গেছে। আজকে যদি আমি আপনাকে বাইরে একটু ঘুরে নিয়ে আসি, একটু আমরা যদি খাই বা ঘুরি ফিরি, আপনি কি যাবেন আমার সাথে? হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ যাবে। আমার আরেকটা জিনিস জানার খুব ইচ্ছা আপনার কাছ থেকে, সেটা হচ্ছে এই যে আপনার যে প্রবলেম হইলো, মানসিক সমস্যা, এটা তো আসলে মানসিক, আমি আপনাকে মানসিক মানে সমস্যা আপনার দেখি না, আপনাকে একদম আমাদের ভালো সবে ভালো, হ্যাঁ। আবার ফির মাঝে মাঝে দেখা যায় যে আপনার সমস্যা হয়, এটার আসলে উৎপত্তিটা কোথার থেকে, মানে এটা আমি জানতে চাচ্ছি। আমি জানতে চাচ্ছি এটা শুরু হয়েছিল কখন থেকে? আসলে তো ইয়ং বয়সে তো অসুবিধা ছিল, ইয়ং বয়সে অসুবিধা হয়েছিল, যখন ছোট মানে না হাফেজ হওয়ার পর। হাফেজ হওয়ার পর? মানে অসুবিধা বলতে কীভাবে শুরু হয়েছিল? অসুবিধাটা ধরেন এবাদত বন্দি করতে মিলতে। ও ইবাদত বন্দি করতে মিলতে এরকমটা হয়েছে, বুঝতে পারছি আর কি, মানে জিনের এইরকম কোনো কিছু নাকি? যাই হোক। আচ্ছা, এটা বলতে যাচ্ছেন না, আচ্ছা হোক। এইটা থেকে এখন কোনো সমস্যা ফেস হয় আপনার? না এখন তো মোটামুটি ঠিক আছে না, এখন কোনো অসুবিধা নেই। কিন্তু মাঝে মাঝে দেখি যে একটু কথা বলেন, আবার হ্যাঁ ওই কথাবার্তা হ্যাঁ হবে। নিজে নিজে কথা বলেন, আবার হচ্ছে যে, কিন্তু সব থেকে বড় কথা আল্লাহ আপনাকে এমন একটা জিনিস দিয়েছে সব আল্লাহর ইচ্ছা। যে খারাপ কোনো কিছু দেয়নি, সবসময় আল্লাহর জিকির আজগার করতেছেন, আল্লাহকে ডাকতেছেন, আল্লাহরই কথা বলতেছেন, এইটা তো সব থেকে বড় পাওয়া। এইভাবে যদি বাকি জীবনটা আল্লাহ আপনাকে রাখে, এইভাবে যদি নিয়ে যায়, আলহামদুলিল্লাহ, আর কিছু চাওয়া পাওয়ার নেই। সেটাই। কাছাকাছি সন্ধ্যায় হয়ে যাচ্ছে, এখন মাগরিবের আজান, হুজুর নামাজ পড়বে, নামাজ শেষ করে আমি হুজুরকে নিয়ে রওনা দিব। আর একটা কাজ বাকি আছে, সেই কাজটা করে আসলে বাসায় যাব। আমাদের অলরেডি আবার নাস্তা করা শেষ হুজুরকে নিয়ে, এখন নামাজ শেষ হলে আমরা যাব। আর একটা ইচ্ছা পূরণ আছে, হুজুরকে একটা ছোট্ট গিফট দেওয়ার আছে। এই গিফটটা দিয়ে হচ্ছে যে হুজুরকে আমি ওনার বাসায় পৌঁছে দিয়ে আসবো আর কি। তো জানি না আজকের এই ভিডিওটি কতটুকু আপনাদের মন ছুঁয়ে গেছে, আপনাদের মন ছুঁয়ে যে গেছে কিনা জানি না। আমার মনে সম্পূর্ণ ভালো লাগা কাজ, আমার ইচ্ছাটা আজকে পূর্ণতা পেয়েছে।